ভূতের গল্পটি ভালো লাগলে দয়া করে সাবস্ক্রাইব করো বন্ধুরা। সীতাপুর নামে একটি গ্রাম ছিল। সেই গ্রামে ভূতের অত্যাচার বেড়ে গিয়েছিল। ভূতের নজর ছিল গ্রামের বাচ্চাদের উপর। এর জন্য গ্রামের বাচ্চাদের সে নিয়ে চলে যেত। তারপর তাদের আর কোনো খোঁজ নেই। একদিন, মা মা তুমি কি শুনেছ? গ্রামে ভূতের অত্যাচার বেড়েছে। গ্রামের সব বাচ্চাদের ভূতে নিয়ে চলে গেছে, তাদের আর কোনো খোঁজ নেই। মা, আমার খুব ভয় করছে। বাবাও তো কাজের জন্য বাইরে গিয়েছে, আমার খুব ভয় লাগছে মা। তুই ভয় পাস না মা, কিচ্ছু হবে না। আমি তোর বাবাকে খবরই দিয়েছি, সে চলে আসবে। ভয় পাস না মা, কিচ্ছু হবে না, আমি আছি তো নাকি। এরপরে সন্ধ্যা নেমে আসে। গ্রামের সব বাচ্চাকে নেওয়া হয়ে গেছে। এখন এই বাচ্চাটি রয়ে গেছে। আজকে একে নিয়ে যেতে হবে খুব সতর্কভাবে। দেখছি গ্রামের কেউই জেগে নেই, আশেপাশে তো কেউই নেই। যা করার আমাকে তাড়াতাড়ি করতে হবে। গ্রামের মানুষগুলো সতর্ক হয়ে গেছে, আমাকে ধরতে পারলে আস্ত রাখবে না। তাড়াতাড়ি করি, আমাকে অন্য রূপ নিয়ে দরজাটা খোলাতেই হবে যেভাবেই হোক। না, তাড়াতাড়ি কাজটা সেরে ফেলে। কি গো, কেউ বাড়িতে আছো? দরজাটা খুলো না গো, আমার খুব দরকার, খুব বিপদে পড়েছি আমি। আমাকে এই রূপে দেখলে কেউই দরজাটা খুলবে না, আমাকে তাড়াতাড়ি রূপ বদল করতে হবে। কে তুমি? তোমাকে তো আগে গ্রামে কখনো দেখিনি। কি হয়েছে তোমার? এত রাতে ডাকছো কেন? আমি পাশের গ্রাম থেকে এসেছি। আমার না খুব খিদে পেয়েছে, আমাকে একটু খেতে দিবে তোমরা? ঠিক আছে, তুমি এইখানে বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। 3 মাস সেখান থেকে চলে যায় না, খুশি এদিক ওদিক দেখতে লাগে। এ কি, কি তুমি এত রাতে কি করছো? কি হয়েছে তোমার? এ কি, কোথায় গেল মেয়েটা? আশ্চর্য তো। ও মা গো, কি সর্বনাশ হয়ে গেল! আমার ঘরে তো তিন্নিও নেই, তাহলে কেউ রাক্ষস ছিল? হ্যালো, পুলিশ। আমার তিন্নিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। একটি মেয়ে এসেছিল আমাদের বাড়িতে, আমার মনে হচ্ছে সেই আমার তিন্নিকে কোথাও নিয়ে চলে গেছে। আপনারা প্লিজ কিছু করুন, আমার তিন্নিকে খুঁজে বের করুন। ও তিন্নির মা, কি হয়েছে তোমার? এত জোরে জোরে ছুটছো কোথায়? কি হয়েছে তিন্নির মা, তোমাকে এত অস্থির লাগছে কেন? কি হয়েছে বলো আমাদের। মাসিমা, তিন্নিকে কোথাও খুঁজে পাচ্ছি না। আমার মনে হচ্ছে সেই ভূতেই তোমার মেয়েকে নিয়ে চলে গেছে। পাড়ার সকল বাচ্চাদেরও তো সেই নিয়ে চলে গেছে। জানি না কি হবে। তিন্নির মা, তুমি বাড়ি যাও, চিন্তা করো না। আমাকে কোথায় নিয়ে আসলো? আমি তো কিছুই চিনি না। মা মনে হয় বাড়িতে খুব চিন্তা করছে। একে ভূত নয় তো? আমার খুব চিন্তা হচ্ছে। কি রে, তুই বসে বসে কি ভাবছিস? অত চিন্তা করিস না, এখান থেকে আর বেরোতে পারবি না কোনোদিনও। যা, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়, আমি একটু ঘুমিয়ে পড়ি। আমি বাড়িতে যাব। আর বাকিরা কোথায়? তুমি কোথায় রেখেছো ওদের? আমি বাড়ি যাব, আমাকে ছেড়ে দাও। তিনি মনে মনে ভাবলো, রাক্ষসী ঘুমিয়ে পড়লে সে রাক্ষসের মোবাইল নিয়ে বাড়িতে ফোন করবে, পুলিশকে ফোন করে সব জানাবে এবং রাক্ষসীকে জব্দ করবে। এরপর রাক্ষসী ঘুমিয়ে পড়লে তিনি তার মোবাইলটি নিয়ে পুলিশকে এবং বাড়িতে সবকিছু জানায়। এরপর সেখানে পুলিশ এসে রাক্ষসীকে উচিত শিক্ষা দেয়। কি রে, ওঠ ওঠ, থানায় যাওয়ার সময় হয়ে গেছে তোর। বাচ্চাদের কিডন্যাপ করা, এ কি? এদেরকে খবর দিল? পুলিশকে কে খবর দিল? তিন্নি, তুই না?
এবার বল বাকি বাচ্চাদের কোথায় রেখেছিস? আর চল, থানায় চল, অত কথা বলার দরকার নেই, থানাতে গিয়ে যা বলার বলবি। চল তিন্নি, আমরাও এবার বাড়ি যাই। আর ভয় নেই, ভয় পাস না, সব ঠিক হয়ে যাবে। তারপর তিন্নি আর তিন্নির মা বাড়ি যায় আর ভূতকে উচিত শিক্ষা দেয় পুলিশ।